নগদকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় ব্যাংক, এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের সাবেক এমডি তানভীর মিশুক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রশাসক বসানোর পর থেকেই রাজস্ব হারাতে শুরু করেছে নগদ। এ সময় প্রশাসককে হুমকি দেওয়ার বিষয়টি উড়িয়ে দেন তিনি। যাত্রার শুরুর পর থেকেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আলোড়ন তোলে নগদ। নানামুখী প্রচারণা আর সেবার প্রতিশ্রুতিতে বড় সংখ্যক গ্রাহকও পায় অল্প সময়ে, কিন্তু মালিকানা, বিনিয়োগ আর পরিচালনায় প্রয়োজনীয় শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ফলে দীর্ঘ সময় কার্যক্রম চালানো হয় স্থায়ী অনুমোদন ছাড়াই। পরে নীতিমালা সংশোধনের মাধ্যমে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে অন্তর্বর্তী লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গেল 14 আগস্ট নতুন গভর্নর দায়িত্ব নিলে সংস্কারের আলোচনা ওঠে এই প্রতিষ্ঠান ঘিরে। তারই অংশ হিসেবে পুরনো পর্ষদ ভেঙে বসানো হয় নতুন প্রশাসক, যা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন সাবেক এমডি তানভীর মিশুক। চ্যানেল 24-কে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতেই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমার 1 নম্বর অনাস্থা হচ্ছে গভর্নর সাহেবের সাথে। এটা আমি আইনের লড়াইতেও যাব, কারণ আমি অনাস্থা প্রেষণ করতে পারি। অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি অনাস্থা প্রেষণ করতে পারি, বিকজ উনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিল, আর ব্র্যাক ব্যাংক বিকাশের 51% হোল্ড করে, এবং বিকাশ যে নগদকে বন্ধ করার জন্য লাস্ট 5 বছর কাজ করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। তানভীর মিশুক বলেন, নতুন প্রশাসক দায়িত্বে আসার পর থেকেই কয়েক সপ্তাহে নগদের আয় কমে গেছে 3 ভাগের 1 ভাগ। চাকরি হারিয়েছেন বেশ কিছু কর্মী, এমনকি অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হচ্ছে প্রতিষ্ঠানটির জমানো অর্থ। এই সময় নতুন প্রশাসককে হুমকি দেওয়ার বিষয়েও ব্যাখ্যা দেন তিনি। আর যেটা আপনি জিডির কথা বললেন, সেটা আমি ক্লিয়ার করি। খুব ফানি একটা জিনিস, প্রশাসক সাহেব এসেই 14-15 জনের চাকরি উনি না করে দেন। তখন ওনাকে আমি ফোন করে বলি যে দেশে যে এখন তো দেশের অস্থিতিশীল পরিস্থিতি, এটা আসলে মানুষ খারাপ ভাবে নিবে এবং ছেলেপেলে রাস্তায় নেমে যেতে পারে। সো ওই যে রাস্তায় নেমে যেতে পারে, এটাকে উনি একটা হুমকি হিসেবে দেখেছে। নগদের আর্থিক হিসাবের ফরেনসিক তদন্তের বিষয়েও স্বাগত জানান সাবেক এমডি, তবে তা বিদেশি প্রতিষ্ঠান দিয়ে করানোর দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।